জ্বালানি সংকটের ফলে আসছে বাজেটে সরকারের চাপ বাড়বে বলে মনে করছে নাগরিক প্ল্যাটফর্ম। এর প্রভাবে তৈরি হওয়া মূল্যস্ফীতির সংকটে ফেলতে পারে খাদ্য নিরাপত্তাকে। নতুন সরকারের সামনে এই চাপ সামাল দেওয়াই বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। আওয়ামী লীগ সরকারের লাগাম ছাড়া দেশি বিদেশি ঋণ গ্রহণ, অর্থ পাচার ও আর্থিক খাতে লুটপাটে দুর্বল হওয়া অর্থনীতি উত্তরাধিকার হিসেবে পেয়েছে নির্বাচিত সরকার। এর মাঝে যুক্ত হয়েছে মধ্যপ্রাচ্য যুদ্ধের ফলে তৈরি হওয়া জ্বালানি সংকট। তো সেটা করার জন্য যে ধরনের প্রক্ষেপণ দরকার, এর চাপ পড়বে আসছে বাজেটে। তাই জুনে সরকারের প্রথম বাজেটে কার্যকর সিদ্ধান্ত ও কঠোর আর্থিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে, না হলে হোঁচট খেতে পারে সরকার। এমন আশঙ্কার কথা তুলে ধরা হয় নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত প্রাক বাজেট আলোচনায়। জ্বালানির ভর্তুকির চাহিদা বাড়বে, আপনার অন্যান্য যে ভর্তুকিগুলো আছে কৃষি ক্ষেত্রে দেওয়ার ক্ষেত্রে সেগুলি বাড়বে। সরকারের যে সমস্ত অলাভজনক প্রতিষ্ঠান রয়েছে তাকে সভরেন গ্যারান্টি দিতে হবে, সেগুলির ভর্তুকি বাড়বে। তাহলে এই ভর্তুকির বিষয় কি আরেকটু পরিষ্কার করে দেখেন, এই ভর্তুকির ভিতরে এমন কোনো ভর্তুকি আছে কিনা যেটা অন্যায্য। জ্বালানি সংকট সমাধানে সরকারের যে অতিরিক্ত ব্যয় হবে তা সামাল দিতে টাকা ছাপানোর প্রবণতা থাকলে মূল্যস্ফীতি পরিস্থিতি আরও খারাপ হবে বলে আশঙ্কা করেন তিনি। অর্থাৎ প্রথমে সরকার সরবরাহ বাড়ানোর চেষ্টা করবে এবং সরবরাহের ভিতরে যদি কোনো অসঙ্গতি থাকে সেগুলিকে দূর করার চেষ্টা করবে। ওই যে অনেকে জ্বালানি মজুত করছে সেগুলি তুলতে চাইবে বাজার ব্যবস্থা পরিবীক্ষণের মাধ্যমে। তারপরে সে ট্যাক্স কমাবে, এক্সাইজ কমাবে, যাতে করে সে এই দামটাকে বাড়াতে না হয়। তারপরে একসময় সে অবশ্যই বাধ্য হবে তেলের দাম বাড়াতে। এ সময় প্রকল্প পর্যালোচনায় কমিটি গঠন, অদক্ষ ও অন্যায্য ভর্তুকি বাদ দেয়া, রাজস্ব বাড়াতে করের হার কমিয়ে আওতা বাড়ানোর পরামর্শও দেয়া হয়। এটার ভিতরে লুকানো থাকে, এটা হয় না। মাহাবুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা।